এক মাস পর মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষার আগে রাত দিন মন দিয়ে পড়াশোনা করছে পরীক্ষার্থীরা। কিন্তু পশ্চিম মেদিনীপুরের জেলার সবংয়ের দশম শ্রেণীর দেবাঞ্জন ভূঁইয়ার সকাল শুরু হয় বাড়ি বাড়ি সংবাদপত্র বিক্রি করে। এবার সেই পরিবারের হাল ধরতে হয়েছে দেবাঞ্জনকে। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দোষগ্রাম অঞ্চলের কোলন্দা গ্রামের বাসিন্দা দেবাঞ্জন ভূঁইয়া। বিলগুয়া সপ্তগ্রাম হাই স্কুলের ছাত্রটি এবার মাধ্যমিক পরীক্ষার্থী। তবে দেবাঞ্জনের প্রত্যেক দিনের রুটিন অন্য পরীক্ষার্থীদের থেকে আলাদা। দেবাঞ্জনের সকাল শুরু হয় বাড়ি বাড়ি সংবাদপত্র বিক্রি করে, তারপর স্কুল আর পড়াশোনা। বিশেষভাবে সক্ষম বাবা, মা ও দিদিকে নিয়ে দিন আনি দিন খাই পরিবারে দেবাঞ্জনই যে একমাত্র উপার্জনকারী। বাবা মা অসুস্থ, বাবা দেখতে পায় না, মাও অসুস্থ, সবার উপর আমাকেই দেখতে হয়। একটা দিদি আছে, তার বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। আমার আগামী দিনে পড়াশোনা চালিয়ে যাওয়া, তারপরে কোনো সরকারি সুযোগ সুবিধা পেলে একটি চাকরির যেন ব্যবস্থা হয়, তাই বলছি। আমার সরকারের কাছে একটা আবেদন থাকবে যে মাধ্যমিকে যদি আমার ছেলে ভালো রেজাল্ট করতে পারে, তাহলে সরকার কর্তৃপক্ষ যেন আমার ছেলের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। দেবাঞ্জনের দায়িত্ববোধ, তার অদম্য জেদকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয়রা। বাবা অসহায়, বাবা মাকে দেখছে আর পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, তার প্রচেষ্টা ফলপ্রসূ হোক, এই আমি কামনা করছি। অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল, সেদিক থেকে আমরা বলবো ছেলেটা যে প্রচেষ্টা চালাচ্ছে সেটাকে ধন্যবাদ দেওয়া উচিত, এবং আগামী দিনে যদি কোনো প্রয়োজন হয় আমরা অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো। বিলগুয়া সপ্তগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মাইতিও তার স্কুলের এই মেধাবী ছাত্রের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা ওর পিছনে আছি এবং ওর এই প্রচেষ্টাকে আমরা কুর্নিশ জানাই। ওর পাশে আমরা আছি, ওকে ওর ভবিষ্যৎ যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে ওর পাশে আমরা থাকবো, আছি, এবং কথা দিচ্ছি ও যাতে জীবনে আরও প্রতিষ্ঠিত হতে পারে। সংসারের পাশে দাঁড়ানো, নিজের পড়াশোনা চালিয়ে যাওয়া, দিন রাত এক করে পরিশ্রম করে চলেছে দেবাঞ্জন। সরকারের কাছে আর্জি, একটু যদি সাহায্য পাওয়া যায় জীবনে চলার পথটা আর একটু সহজ হতো তার। গভীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।